এটা হচ্ছে ফেক, ঠিক আছে। এই যে সীমা সরকার, এটা নিয়ে এর আগেও আমি লাইভ করছি। আমি জীবনে এরকম ক্যাপশন দিব, আমার কি এতটাই আমি এতটাই সাইকো হয়ে গেছি। বিয়ে আরেকটা করতে হবে, আপনাদের মতামত স্ক্রিনশট দিয়ে পাঠাইছে। এটা আচ্ছা, এগুলা যে এডিট করা ছবি, এটা কে না বুঝবে বলেন তো? এটা যে এডিট করা ছবি, ঠিক আছে, এটা তো দেখলেই বোঝা যাইতেছে। তাই অমানুষের দলগুলা যত ফোন দিব। আচ্ছা, সবাই জয়েন হন। আমি আমার লাইফটাকে আমার সীমা রহমান আইডি থেকে শেয়ার করে দিতেছি। আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আচ্ছা, আপনাদের আগে আমি বলি, আমার হচ্ছে রিয়েল আইডি কোনটা। রিয়েল আইডি হচ্ছে আমার সীমা রহমান, আর ইদানিং একটা ফেক আইডি বের হইছে, সীমা সরকার, ফেক অ্যাকাউন্ট। আর যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে আমার রিয়েল আইডি সীমা রহমান। 1,45,000 ফলোয়ার্স আমার এই অ্যাকাউন্টটায়। এই যে এই আইডিটা হচ্ছে আমার রিয়েল। হ্যাঁ, আমি যে শেয়ারও দিছি আমার লাইফ, ম্যাক্সিমাম ভিডিওতে আমার আমার পেজটা এখানে ইয়ে করা থাকে, যেটাতে আমি এখন লাইভে আছি। আমার পেজে মেনশন দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওতে। আমি টিকটকে যেই কয়টা ভিডিওই আপলোড দেই, প্রথমে আমি ডাউনলোড করে আমার ফেসবুক অ্যাকাউন্টে আমার সীমা রহমান আইডিতে আমি আগে আপলোড দিই, তারপর হচ্ছে কি আমি টিকটকে আপলোড দিই। নয়তো এটা যদি আমি আগে টিকটকে আপলোড দিয়ে ফেলি, তখন আমার এটা রিপোর্ট মারবে মানুষ, বা মারতে পারবে, বা যে কোনো মুহূর্তে আমার আইডিটা নষ্ট করতে পারবে। তো এখন আসি আমার সেকেন্ড কথায়, যেটার জন্য আজকে আমার লাইভে আসা। এই আইডিটা একদম মনে করেন, এই আইডিটা হচ্ছে ফেক, ঠিক আছে। এই যে সীমা সরকার, এটা নিয়ে এর আগেও আমি লাইভ করছি। হ্যাঁ, এটা নিয়ে, এই আইডিটার ব্যাপারে আমি এর আগেও লাইভ করছি। এই আইডিটা কিন্তু আমার না, ঠিক আছে। আমি নিজ থেকে দেখাচ্ছি। এই যে এই আইডিটা কিন্তু আমার না, কিন্তু এই আইডি থেকে অনেক ছবি, আজে বাজে ছবি, হ্যাঁ, আমার এই যে এই ছবিগুলো কিন্তু আসলে আমার রিয়েল ছবি নাই। মানে যেভাবে যেভাবে মন চাইতেছে ছাড়তেছে। তো আমি জানি না উনি কোনো ভালো ঘরের সন্তান কিনা। যদি ভালো ঘরের সন্তান হইতো, তাহলে একটা একটা যদি হ্যাঁ মনে করতো যে না আমারও তো ঘরে মা বোন আছে, ওই হিসাব করে হইলেও উনি এগুলা করতে পারতো না, ঠিক আছে। তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে তারেক রহমানকে নিয়ে আমাদের এখন বর্তমানে যে বিভিন্ন রকমের আজে বাজে পোস্ট দেওয়া হইতেছে। আমি নাকি তাকে ফুল দিছি, আমি নাকি তাকে তার বাসায় গিয়ে ইয়ে করছি, বসে আছি, মানে নানান ধরনের এগুলি কিন্তু আমি নিজে জানি না, আমারে মানুষ স্ক্রিনশট দিয়ে পাঠাইছে। আচ্ছা, এগুলা যে এডিট করা ছবি, এটা কে না বুঝবে বলেন তো? এটা যে এডিট করা ছবি, ঠিক আছে, এটা তো দেখলেই বোঝা যাইতেছে। তাই অমানুষের দলগুলা যত ফোন দিব না, দেখতেছে আমি লাইভে, তাও আমার পেজের ইয়া দিয়া কল দিতেছে। তো এগুলা কিন্তু ফেক, ঠিক আছে।
এই যে এগুলা যে এআই দিয়ে বানানো, স্পষ্ট বোঝা যেতেছে যে আমার ছবিটা কতটা ব্রাইট দেখা যাচ্ছে, আর হচ্ছে এই ছবিটা নর্মাল। হ্যাঁ, এই যে আমার ছবিগুলা ব্রাইট দেখা যেতেছে, মানে খুব আলো, কিন্তু এই যে ছবিগুলা যে এডিট করা এটা বোঝাই যেতেছে। হ্যাঁ, তারপর এই যে এই ছবিগুলা কিন্তু এরকম রিয়েল এরকম না, আমার এই ছবিগুলোর ধরন আলাদা, কিন্তু এই দেখেন মানুষের সাথে বানায় বানায় কিভাবে ছাড়তেছে। আমি আসলে ভাই কোনো 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 দল করি না, কোনো কিছু না, আমরা হচ্ছে শিল্পী মানুষ, আমরা গান করে খাই। হ্যাঁ, আমাদের দেশের জন্য যেই প্রধানমন্ত্রী আসুক, যেই আসুক, আমরা ওইটা নিয়ে খুশি। আমাদের মূলত কথা হচ্ছে আমরা আমাদের দেশ ঠিক থাকুক, দেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, এটাই আমাদের চাওয়া, আর কোনো চাওয়া নেই। এখন যে প্রধানমন্ত্রী আসুক, কিন্তু এই যে আমি আমি মানে এই ফেক আইডিতে পোস্ট করছে, আমি নাকি বলছি যে জামাত না আসলে অনেক খুশি, এই সেই, বিএনপি আসলে ভালো, আমার প্রিয় নেতা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রমজানের অনেক শুভেচ্ছা, এই সেই অনেক কিছু ক্যাপশন দিয়ে ছাড়ে। আবার দেখেন 2 দিন আগের একটা পোস্ট, হ্যাঁ 2 দিন আগের একটা পোস্ট দেখেন, এটা আমি জীবনে এরকম ক্যাপশন দিব? আমার কি এতটাই মানে আমি এতটাই সাইকো হয়ে গেছি? বিয়ে আরেকটা করতে হবে, আপনাদের মতামত। এটা এটা কি কোনো একটা, ধরেন আমি আমি যতই খারাপ হই, আমার কি মুখের ভাষ্য কি এটা হতে পারে? আপনাদের মনে হয় মানে মানুষ নিচে নামে, মানুষ খারাপ হয়, হ্যাঁ এতটাই নিচে নেমে যায়? এর জন্য এইসব কমেন্ট, মানে আপনাদের থেকে লাইক কমেন্ট পাওয়ার জন্য আমি এতটাই নিচে নেমে যাব? আমার রিয়েল আইডির পোস্টগুলো আপনারা একটু দেখেন। সীমা রহমান, আমার রিয়েল আইডির নাম হচ্ছে সীমা রহমান, আর ওই ফেক আইডির নাম হচ্ছে সীমা সরকার। ঠিক আছে, এই দুর্নীতির কারণে, এই দুর্নীতিবাজের কারণে আমি আমার আইডির নামও পর্যন্ত চেঞ্জ করে ফেলছি। আপনারা একটু দেখেন, তারপর দেখেন আমার পোস্টগুলো একটু আপনারা খেয়াল করেন। আমার যত পোস্ট আছে আমার টিকটক, আমি টিকটক ছাড়ি, এর বাহিরে আমি কোনো ভিডিও ছাড়ি না। ঠিক আছে, দেখেন আমার যে কয়টা ভিডিও আছে সব টিকটক দেখবেন, আমার অ্যাকাউন্টে শুধু টিকটক দিয়ে ভরা। আমার টাইম লাইনে শুধু আমি টিকটক আপলোড করি, আর কিচ্ছু না, আর কিচ্ছু আপলোড করি না। কোনো নেতা, কোনো প্রধানমন্ত্রী, কোনো কাউরে নিয়ে আমি কোনো কিছু পোস্ট করি না। কিন্তু কেন এগুলা করতেছে? একটা কি বলে এটারে, বিপদ আসুক। হ্যাঁ, আমি সমাজে মানুষের কাছে, আপনারা দেখেন খেয়াল করে আমার ফেসবুকে সব টিকটক, তো আমার তো এগুলির দরকার নেই। এটা হচ্ছে আমার রিয়েল আইডি। ঠিক আছে, আমার রিয়েল আইডিতে যে আমি খালি শুধু এগুলি পোস্ট করি। তো কথা হইতেছে গিয়া, তো এই আইডিটা মূলত আমার না। আমি আবারও আপনাদেরকে দেখাই, আপনাদেরকে সতর্ক করার জন্য আমি আজকে আমার বাধ্যতামূলক আমার লাইভে আসতে হয়েছে। এই যে এই অ্যাকাউন্টটা আমার না। ঠিক আছে, যে ভেরিফাইড করা, এই অ্যাকাউন্ট ভেরিফাইড করে, এখন কিন্তু ভেরিফাইড করা যায়, টাকা দিয়েও ভেরিফাইড করা যায়। ঠিক আছে, প্রতি মাসে মাসে টাকা দিলে আপনার আইডিও, আপনি একটা ছোট্ট আইডিও আপনি ভেরিফাইড করতে পারবেন। আর ভাই মামলা দিয়ে কিচ্ছু হবে না, এইসব অজাত কুজাত নামে মামলা দিয়েও কিছু হইব না, কারণ এরা অভ্যস্ত, মানে কি বলবো এদের কথা, মানুষের নাম বিক্রি করে এরা খায়, এদের মানে কর্মটাই এটা, এরা এছাড়া আর কিচ্ছু করে খাইতে পারবো না জীবনে। ঠিক আছে, ঠিক আছে, দ্বিতীয় কথা হইতেছে, দাঁড়াও আমি বলি, দ্বিতীয় কথা হচ্ছে অনেক মানুষের থেকে টাকা পয়সা চায়। আমার ভাই এতটাও আমি মানে অভাবে পড়ি নাই যে মানুষের কাছে আমার হাত পাইতে খাইতে হইব। আল্লাহর রহমতে আমি গান করি, আমি যতটুকু কামাই আমার হয়ে যায়, আমার ওই টাকায় আমার ফ্যামিলি চালাই, আমি নিজে চলি, নিজের বিলাসিতা পূরণ করি, সবকিছু আমার হয়ে যায়। কিন্তু এই অ্যাকাউন্ট থেকে যদি কারো কাছে কেউ টাকা পয়সা চায়, এই যে সীমা সরকার 2,16,000 ফলোয়ার্স, এই অ্যাকাউন্ট থেকে যদি কেউ টাকা পয়সা চায় আপনাদের কাছে, আমি এটার জন্য কোনো দায়ভার না। ক্লিয়ার?
এই অ্যাকাউন্ট থেকে যদি আপনাদের থেকে কেউ টাকা চায়, এই যে অ্যাকাউন্ট, তাহলে এটার দায়ভার আমি সীমা সরকার না। আমার নাম সীমা সরকার হইতে পারে, কিন্তু